আমার নবী যেহেতু মক্কা শরীফে এসেছেন, মক্কা শরীফের বাইরে যেমন রোমান এম্পায়ার ছিল, সেটা মনে করতে পারেন বর্তমানে আমেরিকার অবস্থা যেটা, তখনকার যুগের রোমান এম্পায়ারের অবস্থাও সেটা ছিল। জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি সব দিক থেকে তারা অনেক এগিয়ে, অনেক এগিয়ে। আমার নবী যেই সমাজের মধ্যে এসেছেন, সেই সমাজ সব দিক থেকে পিছিয়ে, কিন্তু তাদের কাছে একটা আজীব জিনিস ছিল যেটা অন্য কারো কাছে ছিল না। সেটা কি? সেটা বাইতুল্লাহ শরীফ। তারা আমার নবীর ঘরকে, আমার আল্লাহর ঘরকে হজম করেছে। যেহেতু আল্লাহ পাকের ঘর মক্কায়ে মুআজ্জামার মধ্যে ছিল, পৃথিবীর মানুষের একটা সফট কর্নার এটার সাথে জড়িত ছিল। বাকি যদি আপনি অন্যান্য বিষয় আশয়ের দিকে দেখেন, তো তখনকার যুগের যেহেতু এরা সুপার পাওয়ার ছিল। সুপার পাওয়ার বলতে কি? সুপার পাওয়ার এটা বন্দুকের নল দিয়ে হাসিল করতে পারবেন না। সুপার পাওয়ার কখনো বুম মেরে আসে না। সুপার পাওয়ার হতে হলে দুইটা জিনিস দুই পকেটে রাখতে হয়। এটা যদি আপনি রাখতে পারেন, সুপার পাওয়ারের চেয়ারে আপনি বসবেন। এটা যদি রাখতে না পারেন, আস্তে আস্তে আপনি সটকে পড়বেন। সেটা কি? সেটা হচ্ছে আপনার মোরাল এবং এথিক্যাল ভ্যালিউ, অর্থাৎ আপনার চারিত্রিক সৌন্দর্য, আপনার ডিলিংস, মুআমালা, কতটুকুন আপনি বিশ্বস্ত, কতটুকুন আপনি সৎ, কতটুকুন আপনি জেনারেস, কতটুকুন আপনি উদার, কতটুকুন আপনি ধৈর্য ধারণকারী। এই তাবৎ চারিত্রিক সৌন্দর্যগুলা, বিশেষ করে মুআমালার ক্ষেত্রে, ডিলিংস এর ক্ষেত্রে, আমি আপনাকে ঠকাবো না, আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারবো। এবং এই মানুষের সমাজে বসবাস করার জন্য এই বিষয়গুলোর মধ্যে যদি আপনি পরিবর্তন আনতে না পারেন, সুপার পাওয়ার হওয়া যায় না। ইতপূর্বে পৃথিবীতে যারাই সুপার পাওয়ার ছিল, তারা দুইটা জিনিস ধরে রেখেছে। একটা চরিত্র অথবা চারিত্রিক সৌন্দর্য, মোরাল এথিক্যাল ভ্যালু, সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আরেকটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি। আপনি যত বেশি গবেষণা করবেন, পৃথিবী আপনার দিকে ঝুঁকবে। আপনি আজকে ঢাকা ইউনিভার্সিটিতে বেশি না 500 কোটি টাকা ইনভেস্ট করেন, 500 কোটি টাকা, নাম্বার 1। নাম্বার 2, রাজনীতি ব্যান করে দেন। নাম্বার 3, আপনি নতুন নতুন গবেষণা সেল খুলে বিভিন্ন পুরস্কার দিয়ে তাদেরকে রিওয়ার্ড দেন। 50 বছরের মধ্যে এটা অক্সফোর্ডের সাথে গিয়ে দাঁড়িয়ে যাবে। মেধা আছে তো আমাদের। আপনি মনে করেন কি আমেরিকা, ইংল্যান্ড, ওরা বিল্ডিং বড় আর কি, আল্লাহ পাকের মেহেরবানি। এই জমিনের মধ্যে আল্লাহ যে মেধা দান করেছে, এটা পৃথিবীর কাউকে দান করে নাই আল্লাহ। আমাকে মালয়েশিয়াতে এক ছেলে, আজারবাইজান অথবা স্পেন, দুই দেশের যে কোনো এক দেশের ছেলে, আমাকে একদিন আমার হলে এসে, আমার রুমে এসে জিজ্ঞেস করতেছে, তোমরা খাও কি? তোমরা খাও কি? আল্লাহ, এই প্রশ্ন কেন? ও ভাই, তোমাদের জন্য স্কলারশিপ পাওয়া যায় না, টিচার অ্যাসিস্ট্যান্টশিপ তোমাদের, গ্রেড অ্যাসিস্ট্যান্টশিপ তোমাদের, ইউনিভার্সিটি লেকচারারশিপ তোমাদের, তোমরা খাও কি? আল্লাহ, আমরা কি খাই না খাই জানি না, তবে আমাদের পেটে খিদা আছে। যেই জাতির পেটে খিদা থাকবে, সেই জাতির শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন করতে পারবে। যখন জাতির পেটের খিদা মিটে যাবে, তখন জাতি আর শিক্ষার ক্ষেত্রে উপরে উঠতে পারবে না। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর, তাইলে ইংল্যান্ড আমেরিকার পেটের তো খিদা নাই, তারা তো উন্নতি করছে কেমনে? তারা তাদের মেধা দিয়ে উন্নতি করছে না, তারা আপনার মেধা দিয়ে উন্নতি করছে। এটাকে বলে ড্রেনাইজেশন অফ ব্রেইন, মানে আপনার ব্রেইন গুলাকে ড্রেন দিয়ে তাদের কাছে নিয়ে যাওয়া। কিভাবে? তারা হতাই এনরাই সিটেঙ্গে থই, আর বহুত সমস্যা আছে বাইরেটারে জনপরে, বহুত কঠিন অবস্থা। এই সিটিং হইলেও জামালা, ট্রান্সলেটর আনিয়ে নিয়ে ট্রান্সলেট করি গেল। তো ইতারা কি রে হইতারনি, ভিতরতুন বাইরেতুন অনেরে দিয়ে এড়ে দিয়েই এড়ে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। করার পরে
এখানে এমন একটা ইমেজ তৈরি করে, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে, এমন একটা পরিবেশ তৈরি করে যেন আমার সুন্দর মেধাগুলা লেখাপড়া শেষ করে যেন এখানে আর না থাকে। এরপরে তারা তাদের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দেয়। আমার যেই ছেলে এখানে 10,000 টাকার চাকরি করতে পারে না, আপনি বিশ্ববিদ্যালয়ে যান, ভালো রেজাল্ট করার পরেও আপনি ডান বামের ধাক্কা যদি না লাগে আপনি লেকচারার হতে পারছেন না। আলটিমেটলি ছেলে বিরক্ত হওয়ার পরে সে বাইরে অ্যাপ্লাই করার পরে আপনি যাকে 10,000 টাকার চাকরি দেন নাই, সেই ছেলে বাইরে গিয়ে একদিনে যাওয়ার পরে ফ্লাইট থেকে নামে না, এখনো জাস্ট হোস্টেলে জিনিসপত্র রেখে তারপরের দিন ইউনিভার্সিটিতে গেছে, 10 লক্ষ টাকা বেতন। সে আসবে আপনার কাছে আর? বুঝতে পেরেছেন? এটাকে বলে ড্রেইন করে ব্রেইন গুলা নিয়ে যাওয়া। এই ব্রেইন গুলা নিয়ে অক্সফোর্ডে কি করেছে? স্তূপ করেছে, হার্ভার্ডে স্তূপ করেছে, ক্যামব্রিজে স্তূপ করেছে, তাদেরকে ফাইন্যান্স করেছে, টাকা দিয়েছে। আমাদেরকে যে কাজগুলো করায়, রিসার্চ গুলা নিয়ে নেয়, আপনাকে গবেষণা সেলে লাগিয়ে দিয়েছে, আপনি গবেষণা করে গবেষণাটা দিয়ে দিয়েছেন। 5-6 বছর লেগেছে আপনার গবেষণা করতে। এই 5-6 বছরে উনি আপনার জন্য প্রায় 20-30 কোটি টাকা খরচ করেছে। 6 বছরের গবেষণা তাকে 100 বছরের লিডারশিপ নিশ্চিত করে দিয়েছে। তার আগামী 100 বছরে নেতৃত্বকে কঠিন নিশ্চিত রূপে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে উপরে উঠে তা আমি বলতে চাচ্ছি, আমাদের মেধার কোনো অভাব নাই। আল্লাহ আমাদের জমিনকে যেমন উর্বর করেছে, আল্লাহ আমাদের মাথাকেও ঠিক সেরকম উর্বর করেছে। কিন্তু আমরা অর্গানাইজড না। যেই জাতি অর্গানাইজড না, সেই জাতির মধ্যে যদি আপনি লাখ যোদ্ধা দিয়ে দেন, আপনি জায়গায় পৌঁছাইতে পারবেন না। বদরের যুদ্ধে আপনি আবার মুজিজার কথা বলবেন। আমি মুজিজাতে না চাই, আমি গ্রাউন্ড রিয়ালিটি বলি আপনাদেরকে। বদরের যুদ্ধে কিন্তু আমরা সৈন্যের দিক থেকে অনেক কম, অস্ত্র শস্ত্রের দিক থেকে অনেক কম, কিন্তু আমার এবং অর্গানাইজিং পাওয়ার কিছুক্ষণের জন্য রাখি। আমার নবী তো ঘরে বসেও কাজ করে ফেলতে পারতেন, করেন নাই তো, কিন্তু আমার নবীর অর্গানাইজিং অথরিটি পাওয়ার, আমার নবীর লিডারশিপ, সাহাবায়ে কেরামের ভিতরে টার্গেট এবং মিশন যেটা ঢুকিয়েছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে গড়ে তুলেছেন আখলাক এবং ইলম দিয়ে, যখন আখলাক এবং ইলম কোন জাতির ভিতরে চলে আসে, সেই জাতি অপ্রতিরোধ্য হয়ে যায়। আপনি সেই জাতির অগ্রযাত্রাকে কখনো রোধ করতে পারবেন না। ছেলে যেটা রুলং এগোয়, ইবে কি শুধু ক্লাস ওয়ানত রুলং এগোই দে না, ইবে ধরে রাখতে লিখুন না। বুঝতে পেরেছেন আপনারা? তো আমি হালে জারম ইয়া রাসূলুল্লাহ গরীবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূল। আপনি এখানে তাদের একটা ইগো থাকে, তাদের একটা অ্যাটিটিউড থাকে, তবে আমাদেরকে এখন শাসন করছে পুরো পৃথিবীকে। আমেরিকার এই সভ্যতা এখনো 200-250 বছর হয়নি। এরপরে রাশিয়া ছিল, রাশিয়ার পূর্বে ইংল্যান্ড ছিল, ইংল্যান্ডের পূর্বে আমরা ছিলাম। আমাদেরটা আবার ভিন্ন, আমাদেরটা 1250 বছরের ইতিহাস। আমরা আবার যেদিক দিয়ে গিয়েছি দরিয়া বইয়ে দিয়েছি। আমাদের শান শৌকত আলাদা ছিল। কেন? কারণ আমার নবী ইলম এবং আখলাক এই দুইটার সাথে আরেকটা জিনিস এক করে দিয়েছেন। সেটা কি? ফিকরে আখিরাত। ফিকরে আখিরাত, এই ফিকরে আখিরাত আমাদের মুসলিম যে সভ্যতা, সেই সভ্যতাকে পৃথিবীর অন্যান্য সভ্যতার তুলনায় অনেক মহানত্ব, অনেক বিস্তৃতি এবং বিশালত্ব দান করেছে। সেটা কোনটা? ফিকরে, বলেন ফিকরে আখিরাত। মানে কি? মানে তুমি এখানে যা কিছু করছো, প্রত্যেকটা কাজের জন্য কবরে হাসরে তোমাকে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। সেই কারণে
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছে, আবু বকর সিদ্দিক কিছু বলতে পারছে না। অন্যান্য সভ্যতায় হলে ঠুটি চেপে ধরত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির সিনার উপরে উঠে গেছে মারার জন্য, সেই ব্যক্তি থুতু ছিটালো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় পাকের মধ্যে। হযরত আলী রাগ উঠে গেছে, স্বাভাবিকভাবে রাগ ওঠার কথা, শাসন তো মুসলমানদের। যখন রাগ উঠে গেছে উনি সাথে সাথে অস্ত্র ফেলে দিয়ে ব্যক্তির বুক থেকে নেমে যান। এ ব্যক্তি জিজ্ঞেস করে, কি ব্যাপার, রেমে গেলেন যে? এর পূর্বে তোমাকে যে আমি হত্যা করতে চাচ্ছিলাম এটার কজ ছিল আল্লাহ এবং রাসূল, এখন আমি রাগান্বিত হয়ে নফসের বশে চলে এসেছি, সওয়াব থেকে বঞ্চিত হব। ফিকরে আখিরাত সাহাবায়ে কেরামের কাজের কোয়ালিটিকে কোথায় নিয়ে গেছে দেখেছেন? আরো দেখেন কি করেছে। ফিকরে আখিরাত এটা কোন সভ্যতার মধ্যে আপনি পাবেন না এই ফিচার গুলা। সেটা কি? যুদ্ধের ময়দান, ৩-৪ জন পানির জন্য কাতরাচ্ছে, একজনের কাছে নিয়ে গেছে, যাওয়ার পর বলছেন আমার ওই ভাইয়ের পানি বেশি দরকার, তাকে দিয়ে দাও। জজবা দেখেছেন, এশক দেখেছেন, মহব্বত দেখেছেন, ডেডিকেশন দেখেছেন, এটা আপনি পৃথিবীর কোন সভ্যতার মধ্যে পাবেন না। পৃথিবীর কোন সভ্যতার মধ্যে একেবারে সেই পুরাতন মিশরের সভ্যতা, বেবিলনিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতা, আপনি আস্তে আস্তে রোমান সভ্যতা, পার্সিয়ান সভ্যতা, মুসলমানদের সভ্যতা, আপনি মুসলমান সভ্যতার মাঝখানে বাদ দিয়ে যত সভ্যতা পৃথিবীতে গড়ে উঠেছে কোন সভ্যতার মধ্যে আপনি পাবেন না যে তারা তার নেতার থুতু নিয়ে মুখে মুখে লাগিয়েছে। কোন রাজা মহারাজার থুতু, ব্যবহৃত পানি নিয়ে তাদের অনুসারীরা মুখে মুখে লাগিয়েছে, এটার কোনো দৃষ্টান্ত নাই। কিন্তু মুসলিম সভ্যতার মধ্যে আমার নবী যে সভ্যতার গোড়াপত্তন করেছে সেই সভ্যতার মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে বুকে বুকে লাগিয়েছে, আমার নবীর ব্যবহৃত অজুর পানি মুখে মুখে লাগিয়েছেন, আমার নবীর চুল মুবারকের হেফাজত করেছেন, নখ মুবারকের হেফাজত করেছেন, আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন। তখন কোন জাতি তাদের নবীকে অথবা তাদের নেতৃত্ব স্থানে যিনি আছেন তাকে যখন এই পরিমাণ সম্মান করবে, আপনি তাদেরকে যুদ্ধের ময়দানে আটকে রাখতে পারবেন? সেই কারণে হুদাইবিয়ার প্রান্তরে সবাই গেছে উমরা করার জন্য। আপনি উমরার কাপড় নিয়ে কয়দিন থাকবেন? 1 দিন, 2 দিন, 3 দিন, 20-20 দিন সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে যুদ্ধ করার জন্য। আমার নবী বলছে না না না, এখন না, দেখি, আরো দেখি, আরো দেখি। এটা আপনি পৃথিবীর কোন সভ্যতার মধ্যে পাবেন না। এটাকে বলে গ্রিন রেভলিউশন। কি বলে? গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব। কোন রক্তপাত নাই। বাইরের মধ্যে এখানে মিছিল করে, তো এখানে রক্তপাত হয়েছে। কি হয়েছে? ও ভাই, 87টা ছোট বড় যুদ্ধ হয়েছে। 13 বছর, 10 বছর, 23 বছরের আমার নবীর চেষ্টা প্রচেষ্টা, এবং 12,000 স্কোয়ার ফিটের, 15,000 স্কোয়ার ফিটের মদিনা 32 লাখ স্কোয়ার ফিটে পরিণত হয়েছে। মানুষ মারা গেছে 550 থেকে 550 বা 650, উভয় পক্ষ মিলে। আপনারা চিন্তা করেছেন আমার নবী কোত্থেকে কোথায় নিয়ে গেছে? এই দারুণ জিনিস আপনি পৃথিবীর কোন জায়গার মধ্যে খুঁজে পাবেন না। আমার নবী যুদ্ধ করছে না, অথচ সেই জায়গায় যদি অন্য কোন সভ্যতার লোক হতো তারা ম্যাসাকার করে ফেলবে। আমার নবী করেন নাই। সবরের পর সবর, সবর পর্যন্ত বোধহয় মাফ চেয়েছে আমার নবীর কাছ থেকে, যে হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামের টু নাই। শুধু ফারুক আজম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কোরআন হক না? হক। আপনি হক নবী না? হক নবী। দ্বীন ইসলাম হক না? হক। ইয়া রাসূলুল্লাহ, তাহলে যুদ্ধ করতে বাধা কোথায়? ফারুক আজম তো জোশের বলে এটা বলে ফেলেছেন। সারা জিন্দেগি আমার নবীর সাথে এই কথা বলার কারণে উনি অনুতপ্ত ছিলেন। কেন বললাম আমার নবীর সাথে এই কথা? তো যারা এই পর্যায়ের ডেডিকেশন যাদের ভিতরে থাকে, তো তাদেরকে সাহাবায়ে কেরামের অবস্থা দর্শনের জন্য মিসওয়ার বিন মাখরামা ওনাকে পাঠান, অনেক নেতৃস্থানীয় লোকদেরকে পাঠানো হয়েছে, গেছে। তারা উনি দেখে ফেরত গিয়ে যখন মাক্কান পার্লামেন্টের মধ্যে সমস্ত নেতা নেত্রীরা বসেছে, জিজ্ঞেস করা হয়েছে যে কি দেখেছেন বলেন। আল্লাহর কসম করে বলছি, আমি কোন রাজা, আমি এত জায়গায় গেছি, কিসরা, কায়সার,
কত বড় বড় সুপার পাওয়ার। আমি কাউকে তাদের রাজাকে এত সম্মান করতে দেখি নাই যত সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে তাকে করতে দেখেছি। এত সম্মান আমি কাউকে করতে দেখিনি। ও কি দেখেছেন? ও আল্লাহর কসম করে বলছে, আমি নিজের চোখে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শ্লেষা ফেলতেন, কি ফেলতেন? শ্লেষা। সেই শ্লেষাটা সাহাবায়ে কেরাম তার অনুসারীরা নিয়ে মুখে বুকে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদা মাসাজ করত। মেসেজ কি দিচ্ছেন? যারা তাদের নবী এবং নেতৃত্বের প্রতি এইরকম ডেডিকেশন, আর যাই হোক বলে তাদের সাথে যুদ্ধ করিও না। বুঝতে পেরেছেন? যুদ্ধ করার সাহস করেন। এটা মুসলিম সভ্যতার মধ্যে এই জিনিস আপনি পাবেন, এটা কোন সভ্যতার মধ্যে পাবেন না। মুসলিম সভ্যতার মধ্যে আপনি পাবেন। আমার নবী বলছেন, আমার নবী সাহাবায়ে কেরাম যখন বলছেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে লানত দেন, এই মুনাফিকরা বেয়াদবি করে, আমার নবী বলছে আমি তো লানত দেওয়ার জন্য আসিনি, আমি রহমত নিয়ে এসেছি। আমার নবী যখন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাচ্ছেন তখনও বলছে আমার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যেন কোনো শিশু হত্যা না হয়, কোন মহিলা যেন হত্যা করা না হয়, কোন বৃদ্ধ মানুষ যেন হত্যা না করো, কোন শস্য ক্ষেত্র যেন জ্বালিয়ে না দাও, কোন ঘর যেন জ্বালিয়ে না দাও, কারো উপাসনালয় জ্বালিয়ে দিবে না, কারো উপাসনালয়ের যারা হুজুর আছে সিনাগগের মধ্যে, যারা প্রিস্ট আছে, মঙ্ক আছে, তাদেরকে ডিস্টার্ব করিও না। তো যুদ্ধ কার সাথে? যারা যুদ্ধ করতে আসবে তাদের সাথে, ময়দানে যারা যুদ্ধ করবে তাদের সাথে। আপনারা বুঝার জন্য বলছি, বিশেষ করে অনলাইনে যারা দেখছেন, নন কমব্যাটেন্ট বলে। আপনি যুদ্ধ করবেন না, আপনি নন কমব্যাটেন্ট কমন মানুষ, পাবলিক, তাদেরকে ডিস্টার্ব করিয়েন না। এই জিনিস আপনি আমার নবী ছাড়া পৃথিবীর কোন সভ্যতার মধ্যে পাবেন না। যাই হোক, আমি যেখান থেকে কথাগুলো শুরু করেছি, মক্কা শরীফের লোক শুধু ওই কাবাতুল্লাহ, আর কোন দিক থেকে, সব দিক থেকে পিছনে পড়া, সেই জায়গায় আমার নবী তশরিফ এনেছেন। সেখান থেকে আমার নবী কাজ শুরু করেছেন। কাজ শুরু করার পরে 13 বছর, 40 বছরের পরে 13 বছর তাবলীগ করেছেন মক্কা শরীফে, 10 বছর তাবলীগ করেছেন মদিনা শরীফে। 13 বছর আমার নবীর তাবলীগের মধ্যে কোন রিটালিয়েশন ছিল না, কোন রেভেঞ্জ ছিল না, কোন প্রতিশোধ নাই। আপনি মারছেন, আমার নবী হজম করছে, ধৈর্য ধারণ করছে, আপনাকে রিয়েক্ট করছে না, আপনাকে আঘাত করছে না, কোন অস্ত্র শস্ত্র নিচ্ছে না। যুদ্ধ করেছে শুধু ধৈর্য দিয়ে। কি দিয়ে? ধৈর্য দিয়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবলীগে দ্বীন শুরু করেছেন, আমার নবীর উপর ওহী নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকা। তাইলে আমার নবীকে যে শিক্ষা ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থার মূল প্রাণ হচ্ছে রাব্বিকা। রাব্বিকা মানে ফিকরে আখিরাত। সায়েন্স পড়বেন, ফিকরে আখিরাত থাকতে হবে। যে কোনো বিদ্যা অর্জন করবেন, ফিকরে আখিরাত থাকতে হবে। ফিকরে আখিরাত বের করে দিলে সেটা আর ইসলামী শিক্ষা থাকে না। সম্মানিত উপস্থিতি, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, আখলাক, সাহাবায়ে কেরামকে আমার নবী এস্টাবলিশ করেছেন, গঠন করেছেন তালিম এবং তরবিয়তের মাধ্যমে। তালিম এবং তরবিয়তের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেল। দ্বীন, আমার নবী যখন মদিনা শরীফ এসেছে, মদিনা শরীফের মধ্যে মুসলমানদেরকে ত্যক্ত বিরক্ত, যার পরনাই দুশ্মনী শুরু করেছে ইহুদিরা। কারা? ইহুদিরা। ইহুদি এবং মুশরিকদের কেউ কেউ, এরা যার পরনাই সামগ্রিকভাবে তারা আমার নবীর বিরুদ্ধে একটা খোলা যুদ্ধ শুরু করেছে। তবে তাদের যুদ্ধের ধরন অনেক ভিন্ন। মোস্টলি তারা যে আমার নবীর বিরুদ্ধে, সেটা আমার নবীকে বুঝতে দিত না। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। কি বলা হয়? বহু চরিত্রের অধিকারী, এক এক সময় এক এক ধরনের রূপ বদলায়। বুঝতে পেরেছেন? যাই হোক, এই যে তাদের শত্রুতা শুরু হয়েছে আমার নবীর সাথে ওই মদিনা শরীফ থেকে। আমার নবী দুনিয়া থেকে গেলেন, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সাহাবায়ে কেরাম গেলেন। পুরা মুসলিম হিস্ট্রি, এই ফারুক আজম যাওয়ার পর থেকে উসমানে গনির সময়কাল থেকে
তারা তাদের সমস্ত প্রকার বিরোধিতা যেটা, সেটা একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, বিভিন্ন ফেরকার উদ্ভব হয়েছে। মুসলমানদের শক্তিমত্তা আস্তে 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 ভাঙতে শুরু হয়েছে। কিসের মাধ্যমে? যখন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, মুসলমানদের মেইন স্ট্রিম মুসলমানদের মধ্যে আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে। তবে উম্মতে মুসলিমার তিনটা জায়গায় আমার নবীর উম্মতের উলামায়ে কেরাম কাজ করে উম্মতে মুসলিমার মেইন স্ট্রিমের ঐক্য ধরে রেখেছে। কারা? আমার নবীর উম্মতের আলেমরা। এরা কয় ধরনের? এরা তিন ধরনের। এরা তিন ধরনের। এক ধরনেরকে আমরা বলি আলেমুর রেওয়ায়া অথবা আসহাবুর রেওয়ায়া, আরেক ধরনেরকে বলি আমরা আসহাবুদ দেরায়া, আরেক ধরনেরকে আমরা বলি আসহাবুল হাকিকা। আমি যদি আপনারা বুঝেন মতো বলি, তো আমার নবীর উম্মতের উলামায়ে কেরাম যখন দেখেছে বিভিন্ন ফেরকার উদ্ভব, প্রত্যেকেই বলছে আমরা যেটা বলছি সেটা ঠিক, আল্লাহর নবীর উম্মতের উলামায়ে কেরাম নবুয়তের মতো করে দায়িত্ব পালন করেছে, যার যার দায়িত্ব। প্রথমে কিছু সংখ্যক উলামা, যাদেরকে আমরা মুহাদ্দিসিন বলি, তারা সর্বত্র ছড়িয়ে পড়ে আমার নবীর হাদিসগুলাকে কালেক্ট করে ঘরে নিয়ে এসেছে। হাদিসগুলাকে কালেক্ট করে ঘরে নিয়ে এসেছে। কেন? কারণ যেই হুজুর স্টেজে উঠে সে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা বলে দেয়, তো মানুষ তো বলবে কি ঠিক ঠিক। আপনারা এখনো বলেন না ঠিক, বলেন না? মাহফিলের মধ্যে কখনো ঠিক কথাটা বলবেন না। আপনি এখানে ঠিক বলতে আসেন না, আমি বলতে এসেছি ঠিক। আপনারা এই কথাগুলা বলবেন না, ব্যান করে দেন। ঠিক বলতে গেলে ঘটনা খারাপ হয়ে যাবে। আবার হুজুর যদি উল্টা কথা বলে তাহলে ইমান নিয়ে টানাটানি হবে। ঠিক কেউ বলতে বললে হুজুর আপনি বলেন, আমাকে বলতে বলিয়েন না। ঠিক তো বলতে চাচ্ছিলাম, এই যে ফিরকা, সবাই হাদিস না এমন জিনিসকে হাদিস বলা শুরু করেছে। কেউ এই ইদার কাবাত ইদার বিভিন্ন ঘটনা এগুলা বলে বলে উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। উলামায়ে কেরাম বুঝবেন, ঠিক সেই সময় আমাদের তাফসীরের কিতাবগুলোর মধ্যে রিওয়ায়াতে ইসরাইলিয়াত ঢুকে গেছে। ইসরাইলিয়াত মানে ইহুদি সোর্স থেকে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের তাফসীরের কিতাবের মধ্যে ঢুকে গেছে। কি পরিমাণ ফিতনা শুরু হয়েছে আপনি দেখেন। হাদিস গড়া শুরু হয়েছে, যার মন চাই যেরকম। দুই তিন ধরনের ফিতনা। একটা হচ্ছে আর নাই, যখন উম্মতের আলেমরা মাদ্রাসার মধ্যে এই জিনিসগুলা পড়ায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক আলেম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মৃত্যুর 1 মিনিট আগেও যেন এই হাদিসের এই বাণী পড়ে যেতে পারি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা উম্মতের ইমোশনের জায়গা। এই জায়গাটাকে ওই ফিতনাকারীরা কাজে লাগিয়েছে। মওদু হাদিস বলি আমরা, মানে মন গড়া হাদিস বানিয়ে নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য চালিয়ে দেওয়া। সেই সময় উম্মতের উলামায়ে কেরাম হাদিসগুলা কালেক্ট করে ঘরে নিয়ে এসেছে। ঘরে নিয়ে আসার পরে এই হাদিসগুলাকে বিশুদ্ধ রাখার জন্য নির্দিষ্ট একটা প্যারামিটার বানিয়েছে, যেটা মাদ্রাসায় পড়ানো হয় উলুমুল হাদিস। বর্তমান জ্ঞানের জগতে সমস্ত রতি মহারথী, যারা বড় বড় দার্শনিক জ্ঞানী গুণীজন, তারা এক বাক্যে স্বীকার করে যে মুসলমানরা তাদের নবীর কথাগুলাকে, তাদের নবীর কর্মকে, তাদের নবীর সাইলেন্ট পারমিশনকে প্রিজার্ভ করার জন্য যে জ্ঞান বানিয়েছে, সেটা সভ্যতার ইতিহাসে এটার কোনো মেসাল নাই। উম্মতে মুসলিমা হাদিসের কিতাবগুলো, আমি এই বিষয়ে আর কথা না বলি, আমাদের যেহেতু অনেক দূরে যেতে হবে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কাজে লেগে গেছে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কাজে লেগে গেছে, ফুকাহায়ে কেরাম কোরআন এবং সুন্নতের মধ্যে ডুব মেরে মেরে উম্মতের জন্য শরীয়তের থাক সাজিয়েছে। এটা ফরজ, এটা মুস্তাহাব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গैर মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুবাহ, এটা নফল, এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি, এটা তানজিহি, এটা ইসাআ, এটা এই আয়াতের ভিত্তিতে, এটা এই দলিলের ভিত্তিতে
ফরজের জন্য দলিল এভাবে দরকার, কতইউ সুবুত, কতইউ দালালা, কতইউ সুবুত, জন্নিয়ু দালালা। এই যে আমি পরিভাষাগুলো ব্যবহার করছি, এগুলা উম্মতের উলামায়ে কেরাম করেছেন, করে শরীয়তের থাক সাজিয়ে দিয়েছেন। এখন আমি এখানে উঠে পণ্ডিতি করতেছি, আপনাকে আমাকে বলতেছেন হুজুর বলেন দেখি শরীয়তের মধ্যে রুকুতে যাওয়া নামাজের মধ্যে কি? আমি চোখ বন্ধ করে বলতেছি ফরজ। কোত্থেকে পেয়েছি? আমি নিজে বের করেছি। বের করার যোগ্যতা আছে উম্মতে মুসলিমার মধ্যে কয়জন আলেম পাবেন? পুরা বাংলাদেশের মধ্যে সমস্ত ঘরানার আলেম মিলে আপনি একজন পাবেন যিনি শরীয়তের মধ্যে ডুব দিয়ে কোনো কিছু ছাড়াই হুকুম বের করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের যেই সালে, যেই সনে, যেই সেঞ্চুরিতে, যেই শতাব্দীতে যেই ধরনের আলেম দরকার, মাওলা উম্মতে মুসলিমাকে সেই ধরনের আলেম গিফট করেছে। শরীয়তের থাক রেডি, হাদিসের থাকও রেডি। এখন আপনি আমাকে বলতেছেন বলেন তো দেখি হুজুর এই হাদিসের ব্যাপারে আপনার অভিমত কি? আমি কি পণ্ডিত? আমি বলতে পারবো। আমি কি করলাম? ইমাম বুখারী থাক সাজিয়েছে, ইমাম মুসলিম থাক সাজিয়েছে, মুহাদ্দিসিনে কেরাম থাক সাজিয়েছে। এই থাকে দেখে দেখে পরে একজন উঠে বললো হুজুর বর্ণনাকারীর মধ্যে অমুক অমুক অমুককে চিনেন? আমি বলতেছি 2 সেকেন্ড একটু দাঁড়ান, আছে তো থাক। ইমাম ইবনে হাজার আসকালানীরা আরেক থাক সাজিয়েছেন, ইমাম মিজজিরা আরেক থাক সাজিয়েছেন, সিয়ার আলামিন নুবালা ইমাম যাহাবীরা আরেক থাক সাজিয়েছেন। সেই থাকের মধ্যে গিয়ে বান্দা বের করে এনেছি, এনে ওনার পুরা হিস্ট্রি পড়েছি, কোথায় জন্মেছেন, কার কাছে পড়েছেন, ওনার কাছে কে পড়েছে, সমসাময়িক উলামায়ে কেরাম ওনার ব্যাপারে কি বলেছে, সবকিছু দেখার পরে কনক্লুডিং রিমার্কস করেছেন এই ব্যক্তি বিশ্বাসযোগ্য না। আমি এসে আপনাকে ওয়াজে বলে দিলাম এই ব্যক্তি বিশ্বাসযোগ্য না। আমি কোথায় পেয়েছি? আমি কার কাছে পেয়েছি? ওই উম্মতের উলামায়ে কেরামের কাছে। আমার নবী মাঝখানে দাঁড়িয়ে কি বললেন? হে আমার উম্মত, এরা হচ্ছে আমার ইলমের ওয়ারিস, এরা আমার ইলমের ওয়ারিস, এরা সবাই আমার জ্ঞানকে হেফাজত করেছে। কোরআনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া ইন্না মানে কি? আমরা হেফাজত করব। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ আল্লাহ হিসেবে গ্রেট, সেই কারণে আমি না বলে আমরা বলেছে, ওটা ঠিক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যেই কাজে ওসিলা ব্যবহার করেন সেই কাজের মধ্যে ইন্নি না বলে ইন্না বলে। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের ক্ষেত্রে ফু দিয়েছেন আল্লাহ, আল্লাহ বলেছেন ওয়া নাফাখতু। মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, ওয়া নাফাখতু মানে আমি ফুটা দিয়েছি। কিন্তু হযরত ঈসার ব্যাপারে বলেছে ওয়া নাফাখনা, আমরা ফু দিয়েছি। তাইলে মাওলা আমরা, এটা আমার পক্ষ থেকে জিবরিল দিয়েছে। ওসিলার ব্যবহার হয়েছে, তু আর তু নাই, না হয়ে গেছে প্লুরাল ফর্মে। এখানেও আমার আল্লাহ বলেছেন আমরা হেফাজত করব। বলে আমরার মধ্যে কে কে আছে? কোন নবী আছে, সিদ্দিক আছে, শহীদ আছে, এবং আমার বান্দার পুণ্যবান ব্যক্তিরা সালেহরা আছে। এরা কারা? কয়রা হিজবুল্লাহ। দেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সভাপতি আগমন, শুভেচ্ছার স্বাগত। ঠিক আছে, তো সম্মানিত উপস্থিতি, হুজুর আসুক না, আসছেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম, কোথায় ছিলাম যেন? হিজবুল্লাহ। তো এরা সবাই, এরা আল্লাহর গ্রুপ। সেই কারণে আমার আল্লাহ কি করেছেন? নামাজ আল্লাহর, কিন্তু আমার আল্লাহ বলছেন আমার নামাজের মধ্যে আমার গ্রুপকে সালাম দাও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, নারাই তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার সম্মানের হুজুর আল্লামা পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিউদ্দৌলা কিবলা মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন। আমরা হুজুরকে আমাদের মাহফিলের পক্ষ থেকে ওয়েলকাম করছি। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, এরা সবাই আবু রেওয়ায়া, বেরায়া এবং আসহাবুল হাকিকা। আচ্ছা, এখন তো শরীয়তের তাকও পেলেন, হাদিসের তাকও পেলেন, কোন বান্দা সম্পর্কে জিজ্ঞেস করলে সেই তাকও পেলেন। আর আমাদের ভাইয়েরা, আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন আহলে হাদিস, ঠিক আছে? আপনাকে শিখিয়ে দেওয়া হচ্ছে কি? থাকগুলা ভেঙে ফেলো, থাকের দরকার নাই।
ভেঙে ফেলার কথা বাইরের লোক বললে সারা যায়, ভিতরের লোক যখন বলে তখন আমাদের সন্দেহের সৃষ্টি হয়। আপনি ভিতরের লোক হয়ে গত 1200 বছরে তিলে তিলে উম্মতে মুসলিমার আলেমরা যেই থাক বানিয়েছে, সেই থাককে আপনি বলতেছেন ভেঙে ফেলার জন্য। বুঝতে পেরেছেন? তো ভেঙে ফেলার কথা তো আপনি বলার কথা না, এটা তো বাইরের লোক বলবে। এগুলা সব ভেঙে ফেলো। আপনি বুঝতে পেরেছেন এখন সম্মানিত উপস্থিতি? তো 3টা থাক তৈরি হলো না। এখন আরেকজন উঠে বলতেছেন, হুজুর আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুর কোরআন যে বলেছে মুত্তাকিনদের জন্য হেদায়েত, আপনার ওয়াজও শুনেছি, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে একটু বলবেন মুত্তাকি হয় কেমনে? মুত্তাকি মানে তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, তাকওয়া অর্জন করলে কি কি হয় এবং স্তরগুলা কি কি। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ এই আউলিয়াদেরকে, আল্লাহর এই বিশেষ বান্দাদেরকে কোরআনে পাকের মধ্যে কখনো মুহসিনিন বলেছেন, কখনো মুত্তাকিন বলেছেন, কখনো মুখলিসিন বলেছেন, কখনো মুখলাসিন বলেছেন, কখনো যাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা বলেছেন, কখনো তাওয়াবিন বলেছেন, কখনো মুতাতাহিরিন বলেছেন। এক এক ভাবে আল্লাহ তাদেরকে ডেকে শেষ পর্যন্ত একটা ডিভাইন অ্যানাউন্সমেন্ট করেছেন। সেটা কি? সেটা হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই ব্যক্তিগুলা হচ্ছে আসল মুমিন। তারা যারা জানে তাকওয়া কিভাবে অর্জন করতে হয়। আমি নামাজে দাঁড়ালাম, নামাজের মধ্যে আমার সূরা কেরাত ঠিক আছে, আমার রুকুতে যাওয়ার পজিশন ঠিক আছে, সিজদার পজিশন ঠিক আছে, সব পজিশন ঠিক আছে, কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর এগুলা তো আমি জানি, আপনি আমাকে শিখাবেন নামাজের মধ্যে খুশু এবং খুদু কিভাবে ডেভেলপ করতে হয়। এটার উত্তর আমার কাছে নাই। সেই কারণে উম্মতের উলামায়ে কেরাম আরেক দল দাঁড়িয়েছে, এদেরকে বলা হয় আসহাবুল হাকিকা। আমরা আমাদের গ্রাম্য ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের স্বাভাবিকভাবে আল্লাহর ওলি বলি, পীর বলি, মুর্শিদ বলি। ইনারা আপনি যখন তাকওয়ার কথা জিজ্ঞেস করতেছেন, আমি ওই থাকের মধ্যে দূর দিয়েছি, ওনারা একটা থাক বানিয়েছেন, কেউ কারো চেয়ে কম না। ওনাদের ওই এখানে যেমন সিহাসিত্তা আছে, এখানে যেমন তাফসীরের কিতাব আছে, এখানে যেমন কুতুবে সিত্তা আছে ফিকহের ক্ষেত্রে, অনুরূপ ভাবে তাসাউফের জগতের মধ্যেও সুফিয়ায়ে কেরাম কিতাবের সমুদ্র বইয়ে দিয়েছে। এখানে রেসালা আছে কুশাইরি, লুমা আছে তুসি, আওয়ারিফুল মারিফ আছে ইমাম সোহরাওয়ার্দী, এখানে মানাজিলুস সাইরিন আছে, দাতাগঞ্জে বক্সের কাশফুল মাহজুব আছে, এখানে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আল মুনকিজ মিনাদ দালাল আছে, ইহয়া উলুমিদ্দিন আছে। এখানে কিতাবে ভরপুর করে দিয়েছে তাকওয়া কেমনে অর্জন করবেন, তওবা কাকে বলে, জুহুদ কাকে বলে, আখলাক কিভাবে অর্জন করতে হয়, ভিতরের জগৎকে পরিষ্কার কিভাবে করতে হয়। আল্লাহ ভিতরের জগতের মধ্যে, আমাদের ভিতরের জগতে অশ্লীলতা যেটা লালন করি সেটাকে পরিষ্কার কিভাবে করবেন, এগুলা ওনাদের থাকে পাওয়া যায়। কয় থাক পেলেন? 1 থাক, 2 থাক, 3 থাক, 4 থাক, থাক তৈরি হয়ে গেছে। ফারদার উলামায়ে কেরাম এসে এটা ডেভেলপমেন্ট করেছে। উম্মতে মুসলিমা এভাবে 1250 বছর অতিবাহিত যখন করছিল, তখন উম্মতে মুসলিমা বেশ কিছু প্রবলেমের সমস্যার সম্মুখীন হয়েছে। সবচেয়ে বড় সমস্যা যেটা উম্মতে মুসলিমাকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে এসেছে, সেটা কি? উম্মতে মুসলিমা আমি যাওয়ার পরে শাসক কে হবে, আমার তো 10 ছেলে, কাকে বসাবো, এটা নিয়ে শুরু হয়েছে মারামারি। এটাকে বলে প্রবলেম অফ সাকসেশন। এরপরে উম্মতে মুসলিমা যেই কারণে পড়ে গেছে, তার দ্বিতীয় প্রধান কারণ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে একজন আরেকজনের পিঠে শুধু ছুরি মেরেছে। আল্লাহ সময় দিয়েছেন, 1-2 বছর না, 1200 বছরের বেশি সময় দেওয়া হয়েছে আমাদেরকে, কিন্তু আমরা এই জায়গা থেকে বের হয়ে আসি। আমাদেরকে ফিরকা, একজনের সাথে একজন লেগে থাকা, পিঠে ছুরি মারা, আমাদেরকে ওই কাজে এত বেশি ব্যস্ত করে ফেলেছে, আমরা কোরআনের বিশালত্বের উপর যে কনসেন্ট্রেশন সেটা আস্তে আস্তে সরাতে শুরু করেছি। আমাদের ভিতর ইহুদি, এই যে ইহুদ, এরা আমাদের লোক দিয়ে আমাদের ভিতরে ষড়যন্ত্রের
সৃষ্টি করেছে। রাফেজিয়ত তৈরি হয়েছে, খারেজিয়ত তৈরি হয়েছে, শিইয়ত তৈরি হয়েছে, জাবরিয়ত তৈরি হয়েছে, কাদরিয়া তৈরি হয়েছে। লাখো ফিতনা তৈরি হওয়ার পরে শেষ পর্যন্ত এই কিছু বছর আগে বাইরের শক্তি যখন ম্যানেজ করতে পারছে না আমাদেরকে, কারণ অর্ধ পৃথিবী আমরা শাসন করি, আমরা কোন রাষ্ট্র না, সবাই মিলে এক দেশ, সবাই মিলে এক দেশ। তখন বাইরের শক্তি ভিতরের শক্তির সাথে আবার যোগসাজশ করে আমরা পতন হলাম। নেশন স্টেট বলে বিভিন্ন দেশে দেশে বিভক্ত হয়ে যাওয়া, আমরা কেউ এই দেশের, কেউ ওই দেশের, কেউ ওই দেশের, কেউ ওই দেশের, এরকম যখন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছি, হয়ে পড়ার পরে পৃথিবীতে এখন ইনারা যারা বর্তমানে আছেন সুপার পাওয়ারে পরিণত হয়েছে। সুপার পাওয়ারে পরিণত হওয়ার পর সম্পদ পুরা পৃথিবী থেকে আহরণ করে নিজের ব্যাংক বাড়ি করতে শুরু করেছে। দুইটা জায়গার উপর গ্রিড জমিয়ে ফেলেছে, একটা এল, একটা আখলাক। এরপরে বর্তমান বিশ্ব পরিস্থিতি, এরপরে পৃথিবীর মধ্যে একটা নতুন মুভমেন্ট শুরু হয়। সেই মুভমেন্টটা কি? সেই মুভমেন্টটা হচ্ছে ধর্ম এবং বিজ্ঞান দুইজনের মধ্যে কনফ্লিকশন সৃষ্টি করা হয়েছে। পৃথিবীকে মেসেজ দেওয়া হয়েছে যে ধর্মের মধ্যে যদি আমরা থাকি তো ধর্ম কখনো সভ্যতার কথা বলে না, ধর্ম শুধু মারামারির কথা বলে। ওই দেখছো না মারামারি করছে, এই জিনিসগুলা বলে সাধারণ মানুষের মধ্যে ধর্মের প্রতি একটা বিদ্বেষ তৈরি করা হয়েছে। সেটার চাপ আমাদের মুসলমানদের উপর লাগে নাই, এটা পশ্চিমা বিশ্বে লাগতেছে। আমরা তখনও পর্যন্ত সেগুলা থেকে মুক্ত। যখন এরা আস্তে আস্তে সিংহাসনের মধ্যে বসছে, পুরা পৃথিবীতে তাদের বিস্তৃতি ছড়াচ্ছে, তখন সেখানে নতুন একটা মুভমেন্ট শুরু হয়েছে। সেই মুভমেন্টকে বলে মুভমেন্ট অফ সেকুলারাইজেশন। সেটা কি? সেই সেকুলারাইজেশন মুভমেন্টকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে, পুরা পৃথিবীর পক্ষ থেকে সেটাকে প্রমোট করা হয়েছে। সেটা কি? সেকুলারাইজেশন অফ পাওয়ার। আজকের পর থেকে রাষ্ট্রের মধ্যে ধর্মের নাম নেওয়া যাবে না। ধর্ম এক জায়গায়, রাষ্ট্র আরেক জায়গায়, রাষ্ট্রের মধ্যে কেন ধর্ম আসবে? বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে সেকুলারাইজেশন অফ নলেজ। জ্ঞান সিলেবাস এবং আপনার বিশ্ববিদ্যালয়, স্কুল, এই শিক্ষা ক্ষেত্র থেকে ধর্মকে আস্তে আস্তে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। আমার বাবার যুগে, আমার বাবা তো আর 90 বছরের বুড়া মানুষ না, আমি এখনো মনে আছে, আমি আরবি গ্রামার আমার বাবার কাছ থেকে শিখেছি। উনি কিন্তু আলেম না, উনি ইনকাম ট্যাক্সের কমিশনার, কিন্তু উনি উনার স্কুলের মধ্যে, উনারা যখন স্কুলে পড়তেন তখন উনাদেরকে মুক্তাদা খবর, এই আরবি গ্রামার পড়ানো হইত। আপনারা বুঝতে পেরেছেন? সেই জায়গা থেকে আমি বের হতে হতে এখন এই জায়গায় এসেছি, সেকুলারাইজেশন অফ নলেজ। আপনি জ্ঞান গরিমার মধ্যে ধর্মের কোন ক্যাপস লক রাখতে পারবেন না, নাম্বার 2। নাম্বার 3, সেকুলারাইজেশন অফ কালচার। আপনি সংস্কৃতি থেকে, সবকিছু থেকে আপনি ধর্মকে গুটিয়ে ফেলতে হবে। এই সেকুলারাইজেশন অফ কালচার করতে গিয়ে সমস্ত উপাসনালয় বন্ধ করে সেই জায়গার মধ্যে রিপ্লেস করা হয়েছে কাকে জানেন? থিয়েটারকে। কাকে? থিয়েটার, নাটকের হল, নাটকের মঞ্চ, নাট্য অভিনেতা। নাট্য শব্দটা বুঝতে পারছেন তো? নাট্য ভুয়া, সেটা কিন্তু এখন কি করে দেওয়া হয়েছে? মডেল আপনার সমাজের জন্য। সেকুলারাইজেশন অফ মোরালিটি। সেটা কি? সেটা হচ্ছে মোরালিটি কি, চরিত্র কি, সেটা এখন ধর্ম না। কে ঠিক করবে? সমাজ। এটা তো তাদের দেশে ছিল, কারণ তারা সুপার পাওয়ার হয়ে গেছে। সুপার পাওয়ার হওয়া মানে পানি উপর থেকে বয়ে আসে, তা আমি যেহেতু তার নিচে, পানি আমার কাছেও আসবে। এবার এটা পুরা পৃথিবীতে ছড়ানো শুরু হয়েছে। এখন যেহেতু তারা সুপার পাওয়ার, আপনি তাদের হাতে হা না বললে, তাদের নাতে না না বললে, ইউ আর অলওয়েজ এট রিস্ক। আপনি সব সময় একটা রিস্কের মধ্যে থাকবেন। অটোমেটিক্যালি আমরা এই জিনিসগুলো আমাদের সমাজে রপ্ত করা শুরু করেছি। আমরাও এখানে সেকুলারাইজেশন অফ পাওয়ার, কালচার, নলেজ এবং মোরালিটি,
আমাদের সমাজের মধ্যে আস্তে আস্তে বাস্তবায়ন করা শুরু করেছি। যে বাস্তবায়ন করা শুরু করেছি, আমাদের সোসাইটির মধ্যে মাদ্রাসা শিক্ষা আস্তে 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 40-50 বছর অতিবাহিত হতে পারে নাই, আমাদের মাদ্রাসা শিক্ষা আস্তে আস্তে ব্যাকওয়ার্ডের দিকে চলে গেছে। সিলেবাসের মধ্যে ফিকার কিতাবের মধ্যে আমাদেরকে শিখানো হয় উটের যাকাত, আমাদেরকে শিখানো হয় মহিষের যাকাত, গরুর যাকাত। এগুলো অবশ্যই শিখাবেন, দরকার আছে, কিন্তু সোসাইটি পরিবর্তন হয়ে ফাইন্যান্সিয়াল দুনিয়ার মধ্যে একটা রেভলিউশন তৈরি হয়েছে, এই জায়গায় রিসার্চ বন্ধ হয়ে গেছে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের ফিকার কিতাবের মধ্যে রাষ্ট্রপতি অথবা বিচারক শাসন ক্ষমতা পরিচালনা কিভাবে করবেন, বিচারকের ম্যানার্স কি, এটিকেটস কি, এবং মুআমালাগুলা ডিলিংস গুলা কিভাবে করতে হয়, এগুলা কোনো কিছু আমাদের সিলেবাসের মধ্যে রাখা হয় নাই। আমরা ফিকার কিতাবের মধ্যে কিতাবুত তাহারা, কিতাবুস সালাত, কিতাবুল হজ, কিতাবুস সাওম, ফিনিশ। আমরা আর বাকি অন্য জায়গায় কনসেন্ট্রেট করি না। আস্তে আস্তে পরিস্থিতি আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে। এভাবে সোসাইটি, কারণ তারা অনেক ডেভেলপ করেছে, এটার পরে আরেকটা যুগ এসেছে মডার্নাইজেশন যখন চলে এসেছে, পুরো পৃথিবীর মধ্যে মডার্নাইজেশনের হাওয়া লাগতে শুরু করেছে। যেই হাওয়া লাগতে শুরু করেছে, পৃথিবীর মধ্যে মডার্নাইজেশনের বাতাসে এইটিজম আস্তে আস্তে বাড়া শুরু করেছে। সেটা কি? আল্লাহ, দ্বীন, ইসলাম, কোরআন, এগুলার আসলে তেমন কোনো প্রয়োজন এখন আর নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যান, আপনি দেখবেন এটা যে বাংলাদেশের, এটা যে মুসলমান দেশের ইউনিভার্সিটি, এটা আপনি বলতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন বর্তমান পরিস্থিতি কি রকম? আপনি যখন বাজারে নেমেছেন, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, আপনার এখানে 3টা মাইন্ডসেট তৈরি হয়েছে। একটা হচ্ছে এক্সট্রিম সায়েন্টিফিক মাইন্ডসেট। তারা মনে করে সায়েন্স সব কিছুর প্যারামিটার। সায়েন্স যদি সত্য বলে সত্য, সায়েন্স মিথ্যা বলে মিথ্যা। এটা একটা মাইন্ডসেট। আরেকটা মাইন্ডসেট তৈরি হয়েছে ধর্ম বিদ্বেষী। তারা ধর্মকে টলারেটই করতে পারে না। এটা একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। এই মাইন্ডসেট আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কিতাব, বাইরের ইনফ্লুয়েন্স, বাইরের স্কলারশিপ, সবকিছু মিলে একটা আজীব মাহল তৈরি হয়েছে। এই মাহলের মধ্যে আমাদের পক্ষ থেকে রিঅ্যাকশন কি হয়েছে দেখেন। ডক্টর জন এসপোজিটো, আমি যদি ভুল না করি, ডক্টর জন এসপোজিটো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আমাদের অনেক বড় ইসলামী স্কলার। ইসলাম কবুল করেছে কিন্তু উনি প্রকাশ করেন নাই জিনিসটা, অনেক বইপত্র লিখেছেন। উনি বেশ কিছু বছর আগে মুসলমানদের ভবিষ্যৎ এটা নিয়ে আমেরিকার বড় একটা বিশ্ববিদ্যালয়ে একটা লেকচার দিয়েছে। সেই জায়গার মধ্যে উনি বলছেন, পৃথিবী এখন 2টা শক্তিতে বিভক্ত, একটা মুসলিম আর একটা সেকুলার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। সেকুলার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পুরো পৃথিবীকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেছে, এক জাতিকে, সেই জাতির নেতাদেরকে ঢুকিয়েছে, কিন্তু সাধারণ মানুষকে ঢুকাতে পারছে না। যখন পুরো পৃথিবী তাদের ধর্মের উপাসনালয় ছেড়ে দিয়েছে, কেউ আর চার্চে যায় না, কেউ আর কোন মঙ্ক তাদের উপাসনালয়, সমস্ত ধর্মের লোক, কারণ বিজ্ঞানের এই বাতাস কোন ধর্মের গাছকে দাঁড়াতে দিচ্ছে না, সবাই এখন একসাথে হয়ে গেছে। সেই সময় শুধু মুসলমানদের যুবক তারা মসজিদমুখী হয়েছে। কি মুখী? মসজিদমুখী। এটা আন্তর্জাতিক বিশ্বের মাথার আরামের ঘুমকে হারাম করে দিয়েছে। এই পরিস্থিতিকে সামনে রেখে তারা নতুন একটা চক এঁকেছে। সেটা কি? উম্মতে মুসলিমার মধ্যে, আপনারা মাইন্ড করবেন না, আমি পরিষ্কার বলে দেই, আমাদের এখানে তাবলীগ জামাত আছে, আছে না? তাবলীগ, আপনারা কেউ মাইন্ড করবেন, আমি ছোট বড় করার জন্য না। তাবলীগ জামাত, আপনারা বুঝতে পেরেছেন, এটার উদ্ভব হয়েছে। এটার উদ্ভব হওয়ার পরে কি হয়েছে? আমাদের যেই ছেলেগুলা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটে গেছে, তারা দাওয়াতের নাম দিয়ে ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে। মা বাবা এত কষ্ট করে ছেলেটাকে ওখানে পাঠিয়েছে, সে পড়বে না, কিসের কাজ করবে? সে এখন মসজিদে মসজিদে 40 দিনের 41 দিনের চিল্লা মারে আর দাওয়াতের কাজ করে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের রিঅ্যাকশন গুলা দেখেন, এগুলো সব বাইরে। দাওয়াত, আমাদের তাবলীগ জামাত যে কাজগুলা করে, কি কাজ করে তারা?
দ্বীনের তাবলীগ মানে কি? তালিম দেয়। যেই কাজটা সুফিয়ায়ে কেরাম খানেকার মধ্যে বসে করত, একই কাজ আপনি মসজিদের মধ্যে বসে করছেন। কিন্তু কি করলেন আপনি? আপনি জাতিকে তাদের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন সুফিয়ায়ে কেরামের এই কাজটা বেদাতের কাজ। কেন? কারণ সুফিয়ায়ে কেরামের দরবারগুলো মৃত কলবকে জিন্দা করার দরবার। আপনি পুরো নতুন প্রজন্মকে শিখিয়ে দিয়েছেন। আপনি বলছেন তবলিগের কাজ। আপনি তবলিগের নাম দিয়ে কি করলেন? ছেলেদেরকে একত্রিত করলেন। নামাজের মাসালা দুইটা বলেন, বেশিরভাগ মাসালা কি বলেন? এটা বেদাত। ঈদে মিলাদুন নবী এটা, ইসালে সোয়াব এটা। উম্মতে মুসলিমা যেটার উপর ভিত্তি করে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, কিসের উপর? আমি যে কথাটা প্রথমে বলতে চেয়েছিলাম, আকীদার ক্ষেত্রে যখন মানুষ শততা বিভক্ত, মেইন স্ট্রিম মুসলিম সোসাইটি উম্মতে মুসলিমার আইম্মায়ে কেরামের কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর ঐক্যমত্য পোষণ করেন। দুইজন ইমামকে ইমাম মেনে, ইমাম আবুল হাসান আশআরী, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, এই দুইজনকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হিসেবে আকীদার ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করেন। মেইন স্ট্রিম সোসাইটি এক হয়ে গেছে। আমলের ক্ষেত্রে চার মাযহাবের উপর ঐক্যমত্য পোষণ করেন। তরিকত তাসাউফের ক্ষেত্রে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আউলিয়ায়ে কেরামের নিসবতের উপর ঐক্যমত্য পোষণ করেন। এই তিন ভাগে একীভূত হয়ে উম্মতে মুসলিমার মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত ছিল। সেই ঐক্যমত্য ভাঙনের জন্য আপনি এই ধরেন তাবলীগ জামাত, আপনি কি শিখাচ্ছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আশআরী, মাতুরিদি, এই জিনিসগুলা এগুলা আসলে ধর্মের মধ্যে না। আমাদের আসল পরিচয় আমরা মুসলমান। আপনি কিন্তু এটা শিখানোর জন্য আসেন নাই। আপনি এটা যদি দ্বীনের দাওয়াত হয়, 1200 বছরের উলামায়ে কেরামকে আঙ্গুল চুষেছে। 1200 বছরের, 1-2 বছর না তো, হিস্ট্রি ভেরি ক্লিয়ার। আপনি যদি আমাদের ঘরানার মধ্যে বলি, ইমামে আজমের কিতাব ফিকহুল আকবর আকীদার ক্ষেত্রে, ইমাম তাহাবীর কিতাব আকীদা তাহাবিয়া, অতঃপর ইমাম মাতুরিদির কিতাব, অতঃপর ইমাম সামরকান্দি, অতঃপর ইমাম বাজদাবি, অতঃপর ইমাম নাসাফি তাফসিরাতুল আদিল্লাহ, অতঃপর আকাইদে নাসাফি, অতঃপর তাফতাজানি, অতঃপর কুল কায়নাতের বিশ্ববিদ্যালয়, সবাই মিলে এই জায়গার মধ্যে একীভূত হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনি তাবলীগের নাম দিয়ে আপনি কি কাজগুলো করছেন? আপনি তরুণ প্রজন্মকে নামাজের, ওযুর, মাসলা মাসাইলের সাথে সাথে আপনি ঈদে মিলাদুন নবী, যেগুলো উম্মতের সেটেল বিষয়, 800-900 বছর ধরে উম্মতের মধ্যে সেটেলড ইস্যু, ইসালে সোয়াব, ওরস করা, মিলাদুন নবী, মেরাজ, শানে রিসালাত, আজমতে আউলিয়া, এগুলার বিরুদ্ধে জাতিকে কি করা শুরু করেছেন? জাতিকে খেপিয়ে তোলা শুরু করেছেন তাবলীগের নাম দিয়ে। এই কাজটা করত সুফিয়ায়ে কেরাম। তাবলীগের কাজ, তরবিয়তের কাজ, ওয়াজের কাজ, নসিহতের কাজ, এটা খানেকা থেকে আউলিয়ায়ে কেরাম করতেন। এই আউলিয়ায়ে কেরাম কিভাবে করেন দেখেন। আমেরিকার মধ্যে আমরা আজকে বছরের পর বছর কাজ করছি, কে কি করেছি? তাবলীগের কাজও হচ্ছে, কিন্তু আমেরিকার মেইন স্ট্রিম সোসাইটিতে কেউ আগুন লাগাইতে পারা মানে দ্বীন ধর্মের প্রচার প্রসার করা, মুসলমান করা, এটা কেউ করতে পারে নাই। কে করেছেন? ওই শ্রীলঙ্কা থেকে এক পাহাড়ি বাবা মহিউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, উনি গেছেন, কিছু বিজ্ঞানী, কিছু শিক্ষিত মানুষ আমেরিকার, তারাই তাকে ওখানে নিয়ে গেছেন। উনি সেখানে কিছুদিন থেকে শত শত হাজারে হাজারে লোককে ইসলাম কবুল করিয়েছেন। মেইন স্ট্রিম ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, আমি আগে বলেছি আর রিপিট না করি, আউলিয়ায়ে কেরামের তাবলীগ এত বেশি এফেক্টিভ, আউলিয়ায়ে কেরামের খানেকা এত বেশি এফেক্টিভ, কারণ তাবলীগের জন্য শুধু এলম দিলে হয় না, তাবলীগের জন্য হিকমত লাগে। শুধু কিতাবের এলম দিয়ে হয় না, তাবলীগ করার জন্য, মানুষকে কনভিন্স করার জন্য আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করো। হিকমতের জন্য তাকওয়া লাগে, হিকমতের জন্য পরহেজগারি লাগে, হিকমতের জন্য ইখলাস লাগে, হিকমতের জন্য আখলাক লাগে, হিকমতের জন্য নিয়তের মধ্যে খুলুসিয়ত লাগে, হিকমতের জন্য রাতের সিজদা লাগে, হিকমতের জন্য বেদরক মানুষকে দান করতে হয়, হিকমতের জন্য মানুষের মুখে হাসি ফুটাতে হয়। কিতাব এবং এই তাবৎ জিনিসগুলো যখন একসাথে হয়, সিনার ভিতরে নূরে খুদাবন্দির আলাদা একটা ঝর্ণাধারা তৈরি হয়, তখন ওই ব্যক্তির
চোখ কান নাক দিয়ে নূরে খুদাবন্দি বইতে থাকে। যেই সিনার দিকে একবার তাকায় সেই সিনা বিদীর্ণ হয়ে যায়, মানুষ কনভিন্স হয়, মানুষ পরিবর্তন হয়, দ্বীনে ইসলামের সাচ্চা খেদমত প্রতিষ্ঠিত হয়, যেটা সুফিয়ায়ে কেরাম গত 1200 বছর ধরে করেছে। যেই রাষ্ট্রে গেছে সেই রাষ্ট্রে সংখ্যালঘু মুসলমানকে সংখ্যা গরিষ্ঠ মুসলমানে পরিণত করেছে। আল্লাহু আকবার। সেই কারণে এখানে আরেকটা নতুন জিনিস দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তাদের মাধ্যমে ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছে। আরেক গ্রুপ দাঁড় করেছে, তারা কি, তারা সার্বজনীন চেষ্টা করে ওই থাকগুলা ভেঙে দেওয়ার জন্য। গুগল, আমি বেশি জানি, উগ্রতামি, খিলাফা স্টেট, এগুলা করে তাদেরকে কিছু প্যারট রিডিং বুলি শিখিয়ে দিয়েছে। তারা জাতিকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। আপনি কোন মুসিবতে দেখেন, এগুলো আমাদের ভিতরের জিনিস। আরেক দলকে লাগিয়ে দিয়েছেন, তারা আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে। আরেক দলকে লাগিয়ে দিয়েছেন, তারা আমার নবীর সুন্নতে রাসূলকে, লিগ্যাল ভ্যালিডিটি আছে সুন্নতে রাসূলের, এটা মানতে চায় না। কয়টা ফিতনা দেখেছেন আমাদের ঘরের ভিতরে, মুসলমানদের ঘরের ভিতরে। এই অবস্থার মধ্যে আমাদের একটা ছেলে যখন বাইরে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, একদিকে এইথিস্ট, একদিকে মডার্নাইজেশন, একদিকে সেকুলারিজম, একদিকে অশ্লীলতা, আর্ট এবং কালচারের নাম দিয়ে, একদিকে এই দাওয়াত, একদিকে এই দাওয়াত, ছেলে কোথায় যাবে এখন? এটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে আমরা এখন আবার যদি রিভাইভ করি, আমরা যদি আবার জেগে উঠি, তো আমরা কিভাবে করব? তরুণ প্রজন্মকে, এখন আমার বক্তব্য শেষের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছে, শয়তানকে যেদিন জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান বলেছে, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, নাউজুবিল্লাহ, সেই হেতু আমি আপনার বান্দাদেরকে সিরাতুল মুস্তাকিমে বসে বসে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে তাকে হামলা করব। আমি তাকে এই রাস্তায় চলতে দেব না। মুফাসসিরিনে কেরাম যখন এটা তাফসীর করছেন, তো সামনের হামলাটা কিসের উপর হবে? তো সে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের কথা বলে, আখিরাতের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ধর্মের ব্যাপারে আপনার ভিতরে কনফিউশন তৈরি করবে। এই জায়গাটা হবে আকীদার উপর। পিছনের হামলা কিসের উপর হবে? তো পিছনের হামলা দুনিয়ার লোভ, লালসা, এগুলো আপনাকে দেখিয়ে আপনাকে অশ্লীল করে ফেলবে। ডানের হামলা, আপনি যে ইবাদত রিয়াজত কিছু করছেন, কিছু ইলম শিখেছেন, আপনার ভিতরে অহংকার রিয়া ঢেলে আপনাকে অহংকারী করে তুলবে। বামের হামলা, খাখেসাতে নফসানির লোভ দেখিয়ে আপনার ভিতরের নফসকে জাগিয়ে তুলবে। চতুর্মুখী হামলা হবে। আমার আল্লাহ বলছেন, চারদিক থেকে হামলা করলে উপরের জায়গাটা খালি রেখেছি, আমার রহমত তাদের উপর অবারিত ধারায় জারি থাকবে, অবারিত ধারায় জারি থাকবে। সম্মানিত উপস্থিতি, এটা আমার আখেরি মেসেজ। মনে রাখবেন, এটা আল্লাহর ধরতি। এই ধরতির একটা নিয়ম আছে। নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনি অবশ্যই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। যদি আপনি এটা না করেন, আপনি এখানে শান্তি পাবেন না। আমি কবরের কথা বলছি না, আপনি দুনিয়ার কথা বলছি। আপনি দুনিয়াতে শান্তি পাবেন না, আপনি অস্থিরতার মধ্যে পড়ে যাবেন। আপনি অস্থিরতায় যখন পড়বেন, অস্থিরতায় অটোমেটিক্যালি আপনার সমাজের মধ্যে ডিভোর্স বেড়ে যাবে। ডিভোর্স বেড়ে যাবে। ডিভোর্স যখন বেড়ে যাবে, আপনার সমাজের মধ্যে ড্রাগ, মদ, জুয়া, এগুলার ব্যবহার বেড়ে যাবে। সেই কারণে আমার নবী কি বলেছেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, অশ্লীলতাকে কোনোভাবে স্প্রেড করা যাবে না, দমিয়ে রাখতে হবে। আমার নবী আমাদেরকে ড্রেস কোড দিয়েছেন, মেয়েদেরকেও দিয়েছেন, ছেলেদেরকেও দিয়েছেন। আমাদেরকে চোখ নিচে রাখতে বলেছেন, নির্দিষ্ট সময় বিয়ে করতে বলেছেন। ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম। আমাদেরকে বিয়ে করতে বলেছে, যাতে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। কেন? অশ্লীলতা এটা দুরন্ত ঘোড়ার মতো। এটাকে যদি আপনি অবদমিত করতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, অটোমেটিক্যালি এটা আপনার ভিতরে অস্থিরতা তৈরি করবে। অস্থিরতা যদি তৈরি করে, আপনার সমাজের মধ্যে ডিভোর্স রেট, এগুলো দুনিয়ার কথা বলছি, কবরের কথা না, ডিভোর্স রেট বেড়ে যাবে। ডিভোর্স রেট যদি বাড়ে, সমাজের মধ্যে এই ডিভোর্স রেট বাড়া 3-4টা ক্রাইম সমাজের মধ্যে অটোমেটিক্যালি বেড়ে যাবে। ড্রাগ ডিলিং বেড়ে যাবে,
মদ জোয়ার আসর বেড়ে যাবে, রেপ বেড়ে যাবে, এবং এক্সট্রা ম্যারিটাল রিলেশন, যেটা আমাদের এখানে কিছু ছেলেরা বসছে, আমি চাচ্ছি না তারা বুঝুক জিনিসগুলো, এক্সট্রা ম্যারিটাল রিলেশন এটা বেড়ে যাবে। এই তাবৎ জিনিস যখন বেড়ে যাবে, আপনার জীবন থেকে হায়াতে আল্লাহ করে দেবে। আসমান কথা বলা বন্ধ করে দেবে। জমিন আসমান যদি কথা বলা বন্ধ করে দেয়, কি হয়? আযাকাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু। আপনার এখানে খিদা, খাদ্যের সংকট দেখা দেবে। আপনার ভীতির সঞ্চার হবে। কিসের ভীতি? টাকা জমা রাখতে হবে, সবাই অনিরাপত্তার মধ্যে। কি হবে? ছেলের অসুখ হলে কি হবে? টাকা নেই, সামনে এত টাকার দরকার, পাগলের মতো হয়ে যাবেন। আমার আল্লাহ বলছে পরিস্থিতি কিন্তু এটা ছিল না। আমি তোমাদেরকে সৃষ্টি করার আগে তোমাদের মাতা এবং মুস্তাকার, তোমাদের দেশ, তোমাদের খাদ্যদ্রব্য, আমি তোমাদেরকে সৃষ্টি করার আগে মাতা মুস্তাকার তৈরি করে রেখেছি, এবং তোমাদের মানসিক শান্তির জন্য নবী পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, দ্বীন দিয়েছি। বুঝতে পেরেছেন আপনারা? কারণ আমাদের শরীরের মধ্যে ডিভাইস মেইনলি তিনটা, আমি আরেকগুলা না বলি। আকল, সিনা, পেট। আকল, সিনা, পেট। আপনি শুধুমাত্র মানে বড়ই আর কি, বড়ই বাইরের অংশ, বিচি, বিচির ভিতরের মগজ। আল্লাহ আমাদেরকে তিন ভাবে সাজিয়েছেন। কিভাবে? শরীর দিয়েছেন, কলব দিয়েছেন, রু দিয়েছেন। যেভাবে আমের বুটি, বুটির ভিতরে মগজ, ঠিক সেভাবে আমাদেরকে সাজিয়েছেন। আপনি কি করলেন? আপনি শুধু শরীর নিয়ে পাগল হয়ে গেছেন। মারা শরীর নিয়ে পাগল হয়ে গেছে। স্কুলে পাঠাও, টিচারের কাছে পাঠাও, পাগল হয়ে যাচ্ছে মারা। কোরআনের তিলাওয়াত বন্ধ, একটু পরে করবে। নামাজ, ছেলে নামাজ পড়ে না, মা বাবা নামাজ পড়ে না। ছেলে নামাজ পড়ে না, মা বাবা মেনে নিয়েছে। ও ভাই, ছেলে নামাজ পড়লে আপনি গায়রতপূর্ণ মুমিন হলে বলবেন নামাজ নাই তো খাওয়া বন্ধ। নামাজ নাই তো খাওয়া বন্ধ। কেন? কবরের জন্য না। নামাজ না পড়ে ধরতির মধ্যে আপনি শান্তিতে থাকবেন, মহাল আছে, তা অসম্ভব। আপনি তিলাওয়াতে কোরআন বন্ধ করে দিয়ে আল্লাহর ধরতির মধ্যে শান্তিতে থাকবেন, মহাল। আপনি আমার নবীর ইশক মহব্বতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জমিনের মধ্যে শান্তিতে থাকবেন, মহাল। আউলিয়ায়ে কেরামের নিসবতের সাথে আপনি বেয়াদবি করে জমিনের মধ্যে আপনি শান্তিতে থাকবেন, মহাল। মনে রাখবেন, শান্তি যদি চান জমিনের মধ্যে, স্থিরতা লাগবে। স্থিরতার জন্য আল্লাহর জিকির লাগবে, কোরআনের তিলাওয়াত লাগবে, নামাজ লাগবে, মানুষকে সহযোগিতা করতে হবে। এগুলা বাদ দিয়ে আপনি জমিনের মধ্যে স্থির থাকতে পারবেন না। আমাদের মা বাবারা কি করেছেন? আমাদের মা বাবারা কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে পাগল হয়ে গেছে। জিজ্ঞেস করেন ছেলেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে কি করবেন? কহতো একটা ভালো চাকরির দরকার। চাকরি দিয়ে কি করবেন? ভাতের দরকার। ভাত দিয়ে কি করবেন? পেটে পোড়াবেন। পেটের ভাত কেন দরকার? শরীরের শক্তি দরকার। আপনি কি শরীর দিয়ে শান্তিতে থাকতে পারবেন? শান্তি এখানে লাগে না এখানে লাগে? তো আপনি তো এখানের ফুড বন্ধ করে দিয়েছেন। এখানের ফুড আছে না, এখানের খাদ্য কি? এই সিনার খাদ্য হচ্ছে আমার নবীর ইশক, আমার নবীর আদব, আমার নবীর মহব্বত, আলে বাইতে রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের আজমত, আদব, তাজিম, মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, কোরআনের তিলাওয়াত, মানুষের সহযোগিতা। এগুলা বাদ দিয়ে আপনি এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। মা বাবাকে কি করতে হবে? পেটের খাদ্যের সাথে সাথে ছেলেদের জন্য সিনার খাদ্যেরও ব্যবস্থা করতে হবে। আপনি সিনার খাদ্যকে পরিপূর্ণরূপে ইগনোর করেছেন। ইগনোর করার পরে এখান থেকে শান্তি চলে গেছে। যেই শান্তি চলে গেছে, কারণ শরীর বেড়ে গেছে। শরীর যখন ফুলে উঠে, শরীরের সাথে নফস ফুলে উঠে। নফস যখন ফুলে উঠে, সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, চাওয়া পাওয়া বেড়ে যায়। আপনার চোখ সীমা লঙ্ঘন করতে চাইবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সীমা লঙ্ঘন করতে চাইবে, আপনি আরেকজনের মাল নিজের পকেটে ঢুকাতে চাইবেন, আপনি প্রতারণা করতে চাইবেন। মনে রাখবেন, তিনটা জিনিস আপনার সোসাইটির মধ্যে ঢুকবে, আপনি খতম। লোভ আপনাকে খতম করে দেবে। কেন? লোভ আপনাকে প্রতিযোগিতার দিকে নিয়ে যাবে, প্রতিযোগিতা আপনাকে হারামখোরের দিকে নিয়ে যাবে। এই তিনটা জিনিসকে আমার নবী ব্যান করে দিয়েছেন। আমার নবী বলছে, লোভ যদি সোসাইটিতে ঢুকে যায়, এটা ক্ষুধার্ত ভাত ওই ছাগলের ঘরে ঢুকার মতো। একটা খাবে তো 10টাকে মেরে ফেলবে। আমরা কি করি? 100 কোটি টাকা ব্যাংকে রেখেছে। ও ভাই, কয় কোটি টাকা খাইতে পারবেন? বেশিতে 5 কোটি, 95 কোটি কিন্তু আপনার না। আপনি বেশি টাকা, আমি আমাদের ছেলেদেরকে বলছি, প্রজন্মকে, আমার যার মাদ্রাসা ঘুরবেন, অটোমেটিক্যালি আপনার ভিতরে শান্তি আসবে। মানুষের সাথে সুন্দর করে ব্যবহার করবেন, অটোমেটিক্যালি শান্তি আসবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকায়ে কাদেরিয়ার শিক্ষা হচ্ছে এই জিনিসগুলা। এই মূলনীতি আমি এখন
যে কথাগুলো আপনাদেরকে বলেছি, এগুলা কাদেরিয়া তরিকার মূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামে ও নাসের হোক। আমরা যদি আবার জেগে উঠতে চাই, ঠিক আমাদেরকে এটার খাদ্যের যোগান দিতে হবে, এটার খাদ্যেরও যোগান দিতে হবে। আপনাকে মসজিদমুখী হতে হবে, আপনাকে তিলাওয়াতমুখী হতে হবে। আপনি বেশিরভাগ মানুষ তো তিলাওয়াতই করতে জানে না, আর যারা তিলাওয়াত করতে জানি তাদের তো অবস্থা বেশি খারাপ না। আমরা আবার এই আন্দাজে নিজেদের মধ্যে আবার আমরা জাগরিত হতে পারবো। আউলিয়া ইকরামের জিয়ারত করবেন, উলামায়ে রব্বানীদের জিয়ারত করবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাদ্রাসার মধ্যে যাবেন, মানুষকে দান করবেন, যার যার সামর্থ্য অনুযায়ী 10 টাকা হোক 20 টাকা হোক মানুষকে দেবেন। প্রত্যেক দিন কোনো না কোনো টাকা, 10 টাকা 5 টাকা মানুষকে দিবেন। মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন, 3 শ্রেণীর লোককে আমার নবী বলেছে আমার উম্মত না। যারা প্রতারণা করে, যে কোনো নাম দিয়ে, যে কোনো নাম দিয়ে, ওয়াজের নাম দিয়ে হোক, যে কোনো নাম দিয়ে, প্রতারক আমার নবী বলছে মান গাশানা ফালাইসা মিন্না। প্রতারক আমার নবীর উম্মত না। বড়দেরকে যারা সম্মান করে না তারা আমার নবীর উম্মত না। ছোটদেরকে যারা স্নেহ করে না তারা আমার নবীর উম্মত না। আপনি এখন হয়তো হাসতে পারেন, লিভার, অতঃপর হার্ট, অতঃপর আপনার কিডনি সব একসাথে রিয়াক্ট করে। সুতরাং আমরা নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি। আগে নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলে আগে আপনার নফস যেটা, সেটা হচ্ছে আপনার শরীরের ভিতরে সবচেয়ে বাজে জায়গা। আপনি গন্ধপূর্ণ জায়গার মধ্যে থাকলে যেমন গন্ধ বের হয়, এই বাজে জায়গাটাকে আপনাকে সিধা করতে হবে। সেই সিধা কিভাবে করবেন? ওই আমার নবীর দেখানো পথ নিয়ে, যেগুলা বলেছি, আপনি নামাজমুখী হওয়া, ওযু করা, এগুলো আমার জন্য জরুরি, করতেই হবে, উপায় নাই। আমরা ডায়াবেটিস হলে ফজরে উঠে দৌড়াই না? জীবনে উঠেছি ফজরে, এখন দৌড়াচ্ছেন না? এগুলো আপনাকে করতেই হবে। কোরআনের তিলাওয়াত করতেই হবে। আপনি যদি না করেন, আজকে থেকে এটা শুরু করেন। এই কয়েকটা কাজ যদি করতে পারেন, এই মাহফিলের সার্থকতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক, মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিই 1 সেকেন্ডের মধ্যে, আল্লাহর ওয়াস্তে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে অনেক 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 সাবধানতা অবলম্বন করবে। আপনারা বুঝতে পারছেন না হয়তো। প্রপাগান্ডা একটা শব্দ আছে, প্রপাগান্ডা শুনেছেন না? আমি মুরব্বীদেরকে বলছি না, ছোট ছেলেরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, তারা আজকে বাসায় গিয়ে গুগলে প্রপাগান্ডা লিখে এটা নিয়ে পড়বেন। এটা কি জিনিস? প্রপাগান্ডা একটা বিজ্ঞান। এটা সুন্নিয়তকে এই প্রপাগান্ডা বানিয়ে আমাদেরকে ড্যামেজ করে দেওয়া হচ্ছে। আমাদের এখানে দেখতেছেন না, এটা বলে, ও এটা বলে, গত কিছুদিন ধরে একজনে একজনের বিরুদ্ধে লেগে আছে না? আপনি তাদের ভিডিওগুলা যদি নর্মাল ভিডিও দেখেন তো দেখবেন 100 জনে দেখেনি, কিন্তু এই কথাগুলা ফলো করে প্রচার করে। কারা করে কখনো চিন্তা করেছেন? ম্যাক্সিমাম ফেক আইডি, লকড আইডি। জামেয়ার ছবি থাকবে, আলা হযরতের দরবারের ছবি থাকবে, মানে বিশ্বস্ত কোন মাইজভান্ডারের ছবি থাকবে, কিন্তু এরা কেউ না মাইজভান্ডারি, না জামেয়ার, না এরা আলা হযরত। এগুলো সব লক আইডি। আপনি কোন আইডি দিশা খুঁজে পাবেন না। এরা কি করে? ইংল্যান্ডে, আমেরিকায়, মিডল ইস্টে এরা কিছু গ্রুপ, তারা বসে থাকে। যখন এই কথাগুলা, এগুলা কাদা ছোড়াছুড়ি আসে, সাথে সাথে এরা বিভিন্ন জায়গা থেকে কথাগুলা শেয়ার করে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয়। কেন? আপনাকে আইটেম অফ প্রপাগান্ডা বানানোর জন্য। যখন পৃথিবীর বুকে ছড়িয়ে দেয়, তখন মেইন স্ট্রিম সোসাইটির একটা জনমত তৈরি হয়। সেই জনমত কি? মেইন স্ট্রিম সোসাইটিকে, বাংলা ভাষাভাষীদেরকে দেখানো হয়, এগুলা দেখেন মূর্খ সুর্খদের কাজ। মেইন স্ট্রিম সোসাইটির কাছে মেসেজ কি গিয়েছে? মেসেজ গিয়েছে আমরা মূর্খ, আমরা মূর্খ, আমরা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আমরা ফিতনা করি। তো মেইন স্ট্রিম সোসাইটি যখন জনমত তৈরি হয়, তখন কোন মুহূর্তে আপনি মেইন স্ট্রিম সোসাইটি থেকে সটকে পড়ে গেছেন আপনি বুঝতেও পারবেন না। ন্যাশনাল ওয়ার্ল্ড, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড এই প্রপাগান্ডাকে কাজে লাগায়। আমেরিকা ইরাককে ধ্বংস করার আগে প্রপাগান্ডা সেট করেছে, 2-3টা এজেন্টকে লাগিয়েছে। আমেরিকা ইরাকে করে, ইরাক সেই করে, ইরাক 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 ইরাক, পুরো জনমত তৈরি হয়ে গেছে। যেই জনমত তৈরি হয়েছে, অ্যাটাক হয়েছে। প্যালেস্টাইনে আক্রমণ হচ্ছে। আপনি যখন প্যালেস্টাইনের একটা ছেলেকে কবর দিয়ে যাওয়া হয়, আপনি বন্দুক, ক্ল্যাশনকোভ থাকে। ইসরায়েলের গুলোর মধ্যে আবার ক্ল্যাশনকোভ থাকে না। 2টা সিনারি পৃথিবীর বুকে গেছে। প্রপাগান্ডার মধ্যে কে জিতে গেছে, কে হেরে গেছে, আপনারাই সিদ্ধান্ত নেন। বাংলাদেশও এখন প্রপাগান্ডার আন্ডারে। আপনারা এগুলো বুঝার চেষ্টা করেন। কোরআনে একমাত্র কিতাব যে প্রপাগান্ডাকে পারফেক্টলি হ্যান্ডেল করার জন্য কোরআনের আয়াত নাজিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু।
আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা আনতুম নাদিমিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সুতরাং আল্লাহর ওয়াস্তে বলছি, কিছু করতে না পারেন, সুন্নিয়তের বদনাম জোড়ায়েন না, সুন্নিয়তের বদনাম জোড়ায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হুকুমা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।